আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন, শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। আমাদের ঈমান নষ্ট করার জন্য শয়তান সর্বদাই উঠে পড়ে লেগে থাকে, সর্বদাই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে আমাদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। এই জন্য আমরা সর্বদাই এই তাসবির আমল করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হযরত শহর বিন আওসাব রহমতুল্লাহি আলাইহি একজন তাবী, উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে দরজার মধ্যে এসে বলতেছেন, আম্মা জান, আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, তা হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি বেশি করে পাঠ করতেন আর হামেশাই কোন দোয়া পাঠ করতেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও শহর বিন আওসাব রাহমাতুল্লাহি আলাইহি, শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতে শুনেছি, তা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। এই দোয়া নবীজি বেশি বেশি পাঠ করেছে। আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তাসবিহ কেন বেশি বেশি পাঠ করেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম সন্তানের দিল, আদম সন্তানের হাড়, আদম সন্তানের হৃদয়, আদম সন্তানের কলব আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দ্বীনি শিক্ষায় দ্বীনি ইলম দান করেন, যাকে ইচ্ছা তাকে দ্বীন থেকে বের করে দেয়। এই জন্য আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিচ্ছি, তারা যেন সদাই সর্বদাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। এই জন্য আমার ভাইরা, আমরা এই তাসবির আমল আর হামেশাই করব, কেননা এই তাসবিহ আপনাকে আমাকে আমাদের হারানো, আমরা যদি আমাদের ঈমানকে হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে, কিন্তু এই তাসবিহ যদি পড়েন তাহলে আপনার ঈমান মজবুত থাকবে, ঈমান মজুদ থাকবে, আপনার আমার আপনি আমি কখনো ঈমান হারা হব না যদি আমরা এই তাসবির আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই তাসবির আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।